কোনো রকম গুড় ছাড়াই দেখুন বন্ধুরা কত সুন্দর গুড়ের গোল্লা বানালাম। মিষ্টিগুলো দারুণ হয়েছে আর কত বড় বড় হয়েছে দেখুন। আর আমি আপনাদের একটা মিষ্টি তুলেও দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো। তো এখনও গরম আছে, ভাব উঠছে। আর এই দেখুন ভেতরে রসটা দেখুন। এইভাবে টিপলেই বন্ধুরা দেখুন রস বেরিয়ে যাচ্ছে, আর ছেড়ে দিলে দেখবেন মিষ্টিটা আবার গোল হয়ে ফুলে যাবে। এই দেখুন বন্ধুরা আবার মিষ্টিটা কেমন ফুলে গেছে। নমস্কার বন্ধুরা, মিলি অ্যান্ড মম কিচেনে সবাইকে স্বাগত জানিয়ে আবারও চলে এসেছি সমস্ত জিনিস গুছিয়ে নিয়ে। আর বন্ধুরা আজও রেখেছি আপনাদের জন্য দারুণ একটা রেসিপি। তো আজ বানাবো রসগোল্লা, গুড়ের রসগোল্লা বানাবো, তাও আবার গুড় ছাড়াই। আপনারা প্লিজ পুরো ভিডিওটা দেখবেন। তো আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে। আর মিলিয়ে তো আমার সাথে প্রথম থেকে এসেছে। আজকে কি বানাবো বলো তো? রসগোল্লা। তুমি শুনে বুঝতে পেরে গেছো? তো কটা রসগোল্লা খাবে? দুটা খাবে। এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে একটা কড়াই বসিয়ে দিয়েছি। তো প্রথমে ছানাটা কাটিয়ে নেব। তো তলাতে যাতে দুধটা না লেগে যায় কড়াই একটু জল দিয়ে দিয়েছি। এখানে আমি 2 কিলো দুধ নিয়েছি, আর দুধটাকে আমি আগে থেকে ছেঁকে নিয়েছি। ছানা কাটানোর জন্য এখানে আমি 2 লিটার দুধ নিয়েছি বন্ধুরা। আপনারা পরিমাপটা কম বেশি করে নিতে পারেন। আর আমি নিয়েছি গরুর দুধ। গরুর দুধেতে রসগোল্লাগুলো দারুণ হয়, সেজন্য গরুর দুধ নিয়েছি বন্ধুরা। এখানে আমি হাফ বাটি জল নিয়েছি। তো আজকে আমি ভিনিগার দিয়ে ছানাটা কাটাবো, সেজন্য ওর মধ্যে আমি 3 চামচ মতো ভিনিগার নিয়ে নিচ্ছি দেখুন। আপনারা চাইলে ভিনিগার কিংবা ছানার জল বা লেবু দিয়েও ছানাটা কাটিয়ে নিতে পারেন। তো ভিনিগারটাকে আমি জলের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এই দুধটাকে বন্ধুরা খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে। আর এইভাবে সবসময় খুন্তি নাড়াতে হবে, যাতে তলাতেও লেগে না যায় বা উপরে যাতে সর না পড়ে যায়। সেজন্য এভাবে সবসময় খুন্তি নাড়াতে হবে। আর এই রসগোল্লা বানাতে গেলে বন্ধুরা এই ছানাটাই ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে। ছানাটা যদি ঠিকঠাকভাবে না তৈরি করেন তাহলে দেখবেন মিষ্টিগুলোও ফেটে যাবে, আর রসগোল্লাগুলো খুব একটা ভালো হবে না। এই দেখুন বন্ধুরা দুধটা খুব ভালো মতো ফুটে গেছে, পুরো টকবক টকবক ফুটছে। তো এরকম ভালো করে দুধটাকে ফুটিয়ে নিতে হবে। তো এবার আমি বন্ধুরা কড়াটাকে উনুন থেকে নামিয়ে নেব। তো নামিয়ে বন্ধুরা একটুক্ষণ ঠান্ডা করে নিতে হবে। তো 1 মিনিট মতো কি 1 থেকে 2 মিনিট মতো ঠান্ডা করে নেব এই দুধটাকে। তারপর আমি এই যে ভিনিগার মিশিয়ে রেখেছিলাম জলের মধ্যে, এটা অল্প অল্প দেব, দিয়ে এইভাবে নাড়াতে থাকবো। আর বন্ধুরা উনুনের মধ্যে কড়াটা রেখে কখনোই ছানাটা কাটাতে যাবেন না, তাহলে সেই ছানাটা খুব একটা ভালো হবে না, আর সেই ছানাতে মিষ্টিও খুব একটা ভালো হবে না। সবসময় কড়াটা এইভাবে নামিয়ে নেবেন, নামিয়ে ছানাটা কাটাবেন। এই দেখুন বন্ধুরা অল্প অল্প করে আমি ভিনিগারটা মিশাচ্ছি, আর এই দেখুন কত সুন্দর ছানা কেটে যাচ্ছে। এই দেখুন, তো অল্প অল্প করে ভিনিগার মেশানো জলটা মিশাতে মিশাতে দেখুন বন্ধুরা কত সুন্দর ছানাটা কেটে গেছে। পুরো জলটা আলাদা হয়ে গেছে, আর কত সুন্দর ছানাটা কেটেছে দেখুন। একটা জামবাটির উপর পরিষ্কার সুতির কাপড় বসিয়ে দিয়েছি। এবার আমি ছানা থেকে জলটা আলাদা করে নেব। আর দেখুন বন্ধুরা কতটা ছানা হয়েছে, অনেকটাই ছানা হয়েছে। তো এবার এই ছানাটাকে বন্ধুরা জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছি, ভিনিগার দিয়ে কাটান বা লেবু দিয়ে, ছানাটাকে এভাবে খুব ভালো করে একটু ধুয়ে নিতে হবে। আমি 2বার মতো জল পাল্টে এটাকে ধুয়ে নেব। তো আরও একবার আমি জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নেব। আর এইবারে বন্ধুরা ছানা থেকে জলটা খুব ভালো করে নিগড়ে বের করে নিতে হবে। যতটা সম্ভব আমি এইভাবে নিগড়ে নিগড়ে বের করে নেব। ছানার পোড়লাটাকে বন্ধুরা খুব ভালো করে বেঁধে নিয়েছি, বেঁধে এইভাবে গাছের মধ্যে ঝুলিয়ে দিয়েছি। আর দেখুন বন্ধুরা কেমন টপাটপ জল পড়ছে। তো ছানা থেকে সমস্ত এক্সট্রা জলটা ঝরিয়ে নিতে হবে। তো আমি এটা 1.5 থেকে 2 ঘন্টা মতো ঝুলিয়ে রাখবো, তাতে সমস্ত জলটা বেরিয়ে যাবে। তো ফিরে আসছি 2 ঘন্টা পর। এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে আবার একটা কড়াই বসিয়ে দিচ্ছি। তো কড়ার মধ্যে দিয়ে দেবো 4 চামচ চিনি। আর এই চিনির ওপর দিয়ে দিচ্ছি অল্প একটু জল।
তো এই চিনিটার বন্ধুরা একটা ক্যারামেল তৈরি করে নেব। তো এখন নাড়াবো না, সমস্ত চিনিটা খুব ভালো মতো গলে গেছে। আর দেখুন বন্ধুরা ধীরে ধীরে চিনিটা লাল হতে শুরু করেছে, মানে ক্যারামেলটা তৈরি হতে শুরু হয়েছে। তো আমি এইবার একটু নাড়িয়ে নেব। তো এই ক্যারামেলটা বন্ধুরা ঠিকঠাকভাবে তৈরি করে নিতে হবে, বেশি লাল করে নিলে একদম চুঁয়ে যাবে, তখন মিষ্টিগুলোও ভালো লাগবে না। দেখুন বন্ধুরা ক্যারামেলটা আমার রেডি হয়ে গেছে আর কত সুন্দর একটা কালার এসেছে। তো বন্ধুরা আমি এবারে ক্যারামেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ বাটি জল। দেখুন বন্ধুরা জলটা দিয়ে একটু ফুটিয়ে নিয়েছি। তো এবার এটাকে নামিয়ে নেব। ক্যারামেলের রংটা কত সুন্দর হয়েছে, দারুণ হয়েছে কালারটাই দেখুন। তো এবার আমি এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঘন্টা পর দেখুন বন্ধুরা এর থেকে আর জল বেরোচ্ছে না, জলটা খুব ভালো মতো বেরিয়ে গেছে। তো এবার এটাকে আমি খুলে নেব। তো এবার ছানার পোল্লাটাকে খুলে নিচ্ছি। এই ছানার মধ্যে দিয়ে দিচ্ছি বন্ধুরা 1 চামচ কর্নফ্লাওয়ার। এই কর্নফ্লাওয়ারটা দিলে মিষ্টিগুলো ফেটে যাবে না, বাটটা খুব মসৃণ হবে। আর এই মিষ্টিটা বাইন্ডিংয়ের জন্য 1 চামচ ময়দা দিচ্ছি। তো খুব বেশি ময়দা দিতে যাবেন না, 1 চামচই দেবেন। আর দিয়ে দিচ্ছি 4-5টা এলাচের দানা বের করে খুব ভালো করে সিলে গুঁড়িয়ে নিয়েছি, এই এলাচের দানাগুলোটাও দিয়ে দিচ্ছি। আর দিচ্ছি বন্ধুরা হাফ চামচ মতো চিনি। এই চিনিটা দিলে মিষ্টিগুলো খুব ফাঁপালো হবে ভেতরটা, সেই জন্য দিলাম। এবার আমি সব কিছু খুব ভালো করে মেখে নেব। আর ছানাটাকে বন্ধুরা খুব ভালো করে এভাবে মেখে নিতে হবে। দেখুন আমি যেভাবে মেখে নিচ্ছি, হাতে তালু দিয়ে এইভাবে ঘষে ঘষে মেখে নিতে হবে। ছানাটাকে বন্ধুরা আমি একইভাবে প্রায় 10 মিনিট মতো এইভাবে মেখে যাচ্ছি। তো এটাকে খুব মসৃণ করে মেখে নিতে হবে। আর এটা যত ভালো মাখা হবে মিষ্টিগুলো ততই ভালো হবে। তো আমি এটাকে খুব ভালো করে মেখে নিয়েছি। তো এবার আমি এই ছানা থেকে ছোট ছোট লেচি কেটে নেব। তো আপনারা যে যতটা বড় মিষ্টি করতে চান সেরকম অনুপাতে লেচিটা কাটবেন। তো আমি এই সাইজের বানাবো। তো এইভাবে আমি লেচিটা কেটে নিচ্ছি, একই সমান করে সবগুলো কেটে নেব, তাহলে দেখতে ভালো লাগবে। তো একই সমানে সব লেচিগুলো কেটে নিয়েছি। এবার হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে বন্ধুরা এগুলোকে গোল করে নেব। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন চার সাইডটা কিন্তু একটুকুনো ফেটে যায়নি, দারুণ হয়েছে দেখুন। তো একইভাবে বাকিগুলোকেও গোল করে নেব। আর দেখুন বন্ধুরা প্রত্যেকটা মিষ্টি কিন্তু দারুণ হচ্ছে, একটুকুনো কিন্তু সাইড ফেটে যায়নি, দারুণ হয়েছে। তো এ সময় যদি দেখেন সাইড ফেটে যাচ্ছে তাহলে বুঝতে হবে এই মিষ্টিগুলো সেদ্ধ হওয়ার সময়ও আপনার ফেটে যাবে, তো ভালো হবে না। তো বন্ধুরা আমি যেভাবে দেখাচ্ছি এই একই পদ্ধতি ফলো করে আপনারা বাড়িতে মিষ্টি বানাবেন, দেখবেন আপনাদেরগুলো একই রকম পারফেক্ট হবে, একটুকুনো ফেটে যাবে না, পুরো পারফেক্ট মিষ্টি তৈরি হবে। একইভাবে সব মিষ্টিগুলোকে আমি এভাবে গোল গোল করে শেপ দিয়ে দিয়েছি। তো এবার এটাকে আমি এরকম একটা পরিষ্কার সুতির কাপড় দিয়ে এইভাবে ঢেকে রেখে দিচ্ছি, যাতে না একটু বাতাস লাগে। এদিকে বন্ধুরা উনুনটা ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি। তো এবার চিনির শিরাটা তৈরি করে নেব। তো এখানে আমি 2 বাটি চিনি দিচ্ছি। এই দেখুন বন্ধুরা এই বাটির আমি 2 বাটি চিনি দিয়েছি। তো এই একই বাটিরই আমি 8 বাটি জল দেব। তো এ সময় বন্ধুরা উনুনের আঁচটা একটু বেশি রাখতে হবে, দিয়ে চিনিটাকে আমি গলিয়ে নেব। গনে জালটা দিয়ে দিয়েছি বন্ধুরা, চিনির শিরাটা খুব চট করে ফুটে উঠেছে। এবার আমি চিনির শিরাতে দিয়ে দিচ্ছি দেখুন 2 চামচ মতো দুধ। তো চিনির মধ্যে অনেক ময়লা থাকে বন্ধুরা, এইভাবে দুধটা দিয়ে দেবেন, দেখবেন ময়লাগুলো ভেসে উপর দিকে উঠে যাবে ফেনা হয়ে। তো আমি ফেনাগুলোকে আলাদা আলাদা করে এইভাবে খুন্তি করে তুলে নেব, তাহলে মিষ্টিগুলো খুব পরিষ্কার হবে। এই দেখুন বন্ধুরা কেমন ফেনা হয়ে উঠে গেছে। আর এইভাবে বানাবেন বন্ধুরা, দেখবেন মিষ্টিগুলো খুব পরিষ্কার হবে, কালো হবে না। এই দেখুন বন্ধুরা যতটা সম্ভব আমি ময়লাগুলোকে তুলে এইভাবে ফেলে দিয়েছি, যতটা সম্ভব পারা যায় এভাবে তুলে ফেলে দিতে হবে। তো এখানে আমি 4টে মতো এলাচ ফাটিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি বন্ধুরা। এইবার আমি একে একে মিষ্টিগুলো ছেড়ে দিচ্ছি, এই মাঝে এইভাবে ছেড়ে দেব। তো জলটা ফুটতে থাকবে, এই মিডিল বরাবর মিষ্টিগুলোকে ছেড়ে নিতে হবে। তো সব মিষ্টিগুলো বন্ধুরা চিনির শিরাতে এইভাবে ছেড়ে দিয়েছি। আর এই সময় বন্ধুরা জালটা একটু বেশি রাখতে হবে, জাল কম থাকলে হবে না। তো এবার আমি ওপর থেকে এইভাবে ঢাকা দিয়ে 10 মিনিট মতো জাল করে নেব। মিষ্টিগুলোকে ঢাকা দিয়ে 10 মিনিট জাল করে নিয়েছি, এবার খুলে দেখাচ্ছি। ওয়াও দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়ে গেছে। তো জায়গাটা তো ছোট হয়ে গেছে, মিষ্টিগুলো ঠিকঠাক ঘুরতে পারছে না। এই দেখুন বন্ধুরা মিষ্টিগুলো কত বড় বড় হয়ে ফুলে গেছে, দেখুন প্রত্যেকটা মিষ্টি।
আর মিষ্টিগুলো একটু বড় বড় করে বানিয়েছি, মিষ্টিগুলো হতে একটু সময় লাগবে বন্ধুরা। তো মিষ্টিগুলোকে বন্ধুরা আরও 20 মিনিট জাল করে নিয়েছি। তো মিষ্টিগুলো হয়েছে কিভাবে বুঝবেন, তো এখান থেকে বন্ধুরা একটা মিষ্টি তুলে এই যে কাঁচের গ্লাসে 1 গ্লাস জল নিয়েছি, এইভাবে ফেলে দেব। যদি ডুবে যায় তাহলে ভাববেন মিষ্টিগুলো ঠিকঠাক হয়েছে। আর এই দেখুন বন্ধুরা, মিষ্টিটা পুরো ডুবে গেছে জলের মধ্যে, তার মানে মিষ্টিটা আমার ঠিকঠাক হয়ে গেছে। তো মিষ্টিগুলো হয়ে গেছে বন্ধুরা, এবার নামিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এখানে যে আমি আগে থেকে ক্যারামেলটা তৈরি করে রেখেছিলাম, সেই ক্যারামেলটা এবার মিষ্টির ওপর এইভাবে দিয়ে দেবো দেখুন। আর দেখুন বন্ধুরা, ক্যারামেলটা দেওয়ার জন্য রসগোল্লাগুলোকে পুরো গুড়ের গোল্লার মতো দেখতে লাগছে, কত সুন্দর দেখতে লাগছে দেখুন। আর এই মিষ্টি থেকে বন্ধুরা এই ক্যারামেলের একটা স্বাদ পাবেন, অসাধারণ লাগবে খেতে এই মিষ্টিগুলো। তো এই একই মিষ্টি থেকে 2 রকমের স্বাদ পাবেন। তো গরম গরম মিষ্টি খেতে বন্ধুরা কার না ভালো লাগে। তো মিলি তো অনেকক্ষণ থেকে বায়না শুরু করে দিয়েছে মিষ্টি খাবে বলে, মাঝে মাঝে করছে মানে মিষ্টি খাওয়ার জন্য। মিষ্টি খাবে? কটা খাবে? তো রেগে গেছে, অনেকক্ষণ থেকে মিষ্টি খাবে খাবে বলছিল, তো দিইনি, সেজন্য একটু রাগ করেছে মিলি। 2টা মিষ্টি খাবে? দেখে হ্যাঁ দারুণ হয়েছে। মিলি তো বলছে দারুণ হয়েছে, তো আমি খেয়ে দেখি যে কেমন হয়েছে খেতে। খাবো? কত ভালো মেয়ে, আমাকে খাইয়ে দিচ্ছে। রসটা পড়ে যাচ্ছে বাবা, বাবা ধরে খাও। সত্যি বন্ধুরা মিষ্টিগুলো দারুণ হয়েছে খেতে, দুর্দান্ত লাগছে, পুরো দোকানের কেনা মিষ্টির মতো লাগছে। আর এই একই মিষ্টি থেকে বন্ধুরা 2 রকমের স্বাদ পাচ্ছি, এই যে চিনির ক্যারামেলটা দিয়েছি তার স্বাদ পাচ্ছি, আর এই যে ছানার মিষ্টির একটা স্বাদ রসগোল্লা। তো দুর্দান্ত খেতে লাগছে বন্ধুরা। তো আমি আপনাদের একটা কাছ থেকে কেটে দেখাচ্ছি। এই দেখুন বন্ধুরা, মিষ্টিগুলো কত সুন্দর হয়েছে দেখুন, ভেতরটা কত সুন্দর ফাঁপালো হয়েছে, পুরো বাজারে কেনা মিষ্টির মতো। তো বার থেকে যেহেতু ক্যারামেলটা দিয়েছি সেজন্য বারটা একটু বেশি লাল লাগছে, ভেতরটা একটু সাদা লাগছে, কিন্তু মিষ্টিটা বন্ধুরা কাঁচা নয়, মিষ্টিটা কিন্তু পুরোপুরি ঠিকঠাক হয়ে গেছে। আর দেখুন কতটা নরম হয়েছে দেখুন, আর ভেতরে পুরো রসে ভর্তি, দেখুন রসটা কেমন পড়ছে। আর এইভাবে আবার ছেড়ে দিলে রসটা দেখবেন ভিতরে আবার শুষে ঢুকে যাবে, আবার মানে মিষ্টিটা ফুলে যাবে। তো দারুণ হয়েছে মিষ্টিগুলো, এ দেখুন প্রত্যেকটা মিষ্টি দারুণ হয়েছে। দেখুন এই যে নিজে নিচ্ছি, দেখুন রসটা পড়ে যাচ্ছে, এই দেখুন আবার ফুলে যাচ্ছে, খুব স্পঞ্জি হয়েছে, দেখুন দারুণ হয়েছে মিষ্টিগুলো, পুরো পারফেক্ট দোকানের মতো হয়েছে। আর মিলির অবস্থাটা দেখুন বন্ধুরা, তো মিষ্টির রস পুরো পায়ে ঢেলে দিয়েছে, আর একটা মিষ্টি তার খাওয়া হয়ে গেছে, আর একটা এখনো খেতে বাকি আছে। তো বন্ধুরা অবশ্যই বাড়িতে একবার এইভাবে গুড়ের গোল্লা বানাবেন, গুড় ছাড়াই, কোনো রকম গুড় ছাড়াই এইভাবে গুড়ের গোল্লাটা বানাবেন, আর খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আজকের এই গোল্লাগুলো কেমন হয়েছে। আর বন্ধুরা আমার চ্যানেলে এরকম নিত্য নতুন রেসিপি দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আজ এই পর্যন্ত, ফিরে আসছি আবার পরের অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।